প্রিয় দেশবাসী, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে আমার সেহরের বিষয়ে জানতে চেয়েছেন, আমি একটি পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে। তো অনেকেই আমাকে সুস্থতার জন্য দোয়া করেছেন। সেখানে সকলের কাছে আমি কৃতজ্ঞ। অসংখ্য কমেন্ট, আপনারা আমাকে দিল থেকে দোয়া দিয়েছেন। আর হয়তো এজন্যই আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে আপনাদের মাঝে কিছু কথা বলার বা বিষয়টা তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। অনেকে জানতে চেয়েছিলেন সেহের মানে কি আসলে? সেহের হচ্ছে জাদু। গতকালকে 18ই জানুয়ারি আমি প্রোগ্রাম শেষ করে মাদ্রাসায় আসার পরে হঠাৎই আমার গলা আকাশে বিদ্যুৎ চমকাইলে যেমন লাগে, গলার ভেতরে একটা ঝিলকি মারতেছে। এবং এটা সামনের দিক থেকে দেয়, আবার পেছন দিকে গাড়ির দিকে বের হয়ে যায়। এভাবে ২ মিনিট ৩ মিনিট পর, পর ঢুকে আবার বের হয়ে যায়, ঢুকে আবার বেরিয়ে যায়। এরকম হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে ক্রমান্বয়ে পুরা শরীর মুহূর্তের মধ্যেই দুর্বল হয়ে পড়ে। পুরা শরীরের জয়েন্টে, জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি হয় এবং সাথে সাথেই আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে। গলা দিয়ে ব্লাড আসতে শুরু করলো। একটু এই মানে উছিলা করলেই গলা দিয়া আপনার ব্লাড আসে। তো পিকদানিতে আমি ব্লাডগুলাকে রাখি। তো এমত অবস্থায় আমি বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক কোনো রোগ না। আমার মনে হচ্ছে বা মন সাক্ষী দিচ্ছে এটা কোনো সেহের বা জাদু। সাথে, সাথে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাবার চেষ্টা করলাম। আমি আমার কাজ আমি খুব দ্রুত শুরু করলাম। আলহামদুলিল্লাহ শুরু করার পরেই আমি দেখি যে কিছুটা হালকা হয়ে আসছে। তো ইতিমধ্যে আমার মেসেঞ্জারে বাংলাদেশের বিশিষ্ট ২ জন কবিরাজ, ওনারা অত্যন্ত ভালো মানের কবিরাজ আমার মনে হচ্ছে। ওনারা আমাকে ফোন করে বললেন, "হুজুর, অনুমতি দিলে আমরা আপনার বিষয়টা আমরা তদবির শুরু করতে পারি।" আমি বললাম, "ঠিক আছে ভাই, শুকরিয়া আপনাদেরকে যে আপনারা আমার পাশে দাঁড়াইছেন।" তো ওনারাও ওনাদের জায়গা থেকে তদবির করলেন। আর আমি তো আমার লাইনে যা, যা তদবির করার আমি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আ সকাল হতেই দেখলাম যে আমার সেহেরের যে একটা প্রভাব, জাদুর যে প্রভাবটা, বা যে জাদুর যে একটা অ্যাকশন, পুরাপুরি অ্যাকশন এটা শরীর থেকে অনেকটা কেটে গেছে। আমি যদি বলি যে ডাইরেক্ট গলার মধ্যে আমাকে একটা বান মারছিলেন, সেটাই হলো মূল বিষয়। গলাটার মধ্যে একটা বান পইড়া গেছিল এবং শ্বাস ফেলাইতে কষ্ট হইতো কিছুটা। যে কারণে এই আমি আমার নীলফামারীতে একটি প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটিতে আমি যোগদান করতে পারি নাই। আমার নীলফামারীবাসী যারা প্রোগ্রাম দিয়েছিলেন জামিয়া কমিটি, আপনাদের প্রতি আমি দুঃখিত এবং আপনারা আমার হালতটাকে বিশ্বাস করে নিয়েছেন এবং দোয়া করেছেন আমার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বলতে পারি যে 80% আমি ভালো আছি। তবে জাদুর যে একটা প্রভাব, এই প্রভাবটা আমার বডিতে এখনো রয়ে গেছে। তদবির যারা করতেছেন আরকি আল্লাহর কোরআন দিয়ে। তো উনারা আমাকে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ আমরা আগামীকালকের মধ্যে অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই একটা ভালো কোনো ফলাফল আমরা ইনশাআল্লাহ পেশ করতে পারবো। আপনারা এই জানতে চাইতেছেন, মেসেঞ্জারে নক করেছেন। অসংখ্য ভাইয়েরা, অসংখ্য, যার কোনো হিসাব আমার কাছে নাই। অসংখ্য, সমস্ত ভাইদের নামও বলা সম্ভব না এবং টেলিফোনে আমার অনেক দোস্ত আহবাবরা লন্ডন, আমেরিকা, কানাডা
এরপরে আপনার এদিকে সৌদি আরব, দুবাই, কাতার, এরপরে দেখা গেছে আপনার প্রবাস থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার ভক্তবৃন্দরা তারা আমাকে ফোন করে দোয়া দিয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করছি যে আল্লাহ তাআলা আমাকে একটি নতুন জীবন দিয়েছেন। আমি আমার জানা মতে আমি মনে করি আমি সহজ সরল জীবনযাপন করি। আমি খুব জাঁকজমকতার সাথেও জীবনযাপন করি না। তো সুতরাং আমার কোনো শত্রু আছে বলে আমি মনে করি না। আমি আমার হায়াতের জীবনে অনেক লম্বা একটি টাইম ওয়াজের মাঠে আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি এখনো পর্যন্ত বলতে গেলে আমি একটা সুন্দর বাসস্থানই করতে পারিনি। তো সুতরাং আমি যা ইনকাম করেছি, আমি বুকে হাত রেখে বলতে পারি সব আল্লাহ পাকের রাস্তায় আমি খরচ করেছি। আমি আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করে দিয়েছি এবং আমার মা-বাবা আমাকে আল্লাহর জন্য আমাকে ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে কথা বলতে আমার কিছুটা কষ্ট হচ্ছে। তো সামনে প্রোগ্রাম আমার আছে। আমি আশা করছি আগামীকালকের প্রোগ্রাম থেকেই আমি ইনশাআল্লাহ প্রোগ্রামে যোগদান করব আপনারা দোয়া করলে এবং আমি প্রয়োজনে আস্তে, আস্তেই কথা বলার চেষ্টা করব। কিন্তু প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে সফলতা দান করেন এবং খুব দ্রুত সুস্থ করে দেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।